খুলে দেখবেন, লেখা আছে একদম দ্বাদশ স্কন্ধের শেষের দিকে 3য় অধ্যায়ে, ঘোর কলিগতে মহাকলির অধিষ্ঠান, মনুষ্য হইবে সব বৃহতি সমান। ভয়ে কেহ নাহি যাবে বার্তা করবনে, আকশিতে বেগুনে পারিবে কি শিগনে। বুঝি হবে নরপতি বেতার পাত্র, চণ্ডালের শিরে ব্রাহ্মণ ধরিবে ছত্র। কালের গতি হইবে এমন, জাতপাত না থাকিবে একত্রে ভোজন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আজি সব জন, নিজ নিজ ধর্মশাস্ত্র করিবে বর্জন। কি বললেন? ঘোর কলিগতে মহাকলির অধিষ্ঠান, এমন একটা দিন আসবে মানুষ সব এক বৃহৎ করে হবে। আমরা প্রত্যেকেই মেপে ফেলবেন যার যার হাতের 3.5 হাত করে, প্রত্যেকে। এমন একটা দিন আসবে প্রত্যেকের হাতের 1 হাত করে হবে। দ্বাদশ বৎসরের নারী হবে গর্ভবতী, দ্বাদশ বৎসরের রমণী গর্ভবতী হয়ে যাবে। চিন্তা করে দেখুন। বৃহতি মানে বেগুন, আকশিতে বেগুন পারিবে কৃষিগণে। সেদিন আকশি দিয়ে বেগুন পারতে হবে। মুচি হবে নরপতি বেতার পাত্র। চিন্তা করে দেখুন সেই দিন আসছে কিনা। আপনি অনেক শিক্ষিত, আপনি শিক্ষাগত যোগ্যতা সবকিছুতে পারদর্শী, গ্রামের বিচক্ষণ মানুষ হওয়ার সব যোগ্যতা আপনার মধ্যে আছে, কিন্তু সরকার থেকে সিস্টেম করে দিয়েছে কাস্টের ছাড়া ভোটে দাঁড়াতে পারবে না। হয় না? সে আমি পড়াশোনা করিনি, আমি মূর্খ বলে, যাই হোক ওকেই ভোটে দাঁড় করাতে হবে। অথচ দেখুন আমার কোনো যোগ্যতা নেই, আপনার সব যোগ্যতা আছে, তবু আমি প্রধান হলাম। আপনার সয়ে প্রয়োজন হলে আমার কাছে আসতে হবে, কিছু মনে করবেন না। এরকম দিন আসছে। শৃগাল করিবে বাসা বৃক্ষের ওপর। শৃগাল মাটির নিচে থাকতো, আপনারা অনেক চেষ্টা করে শৃগাল দেখতে পেতেন না। এখন দেখবেন রাস্তাঘাটে শৃগাল দৌড়াচ্ছে, কি তাই না? কি ভয়ঙ্কর দিন। প্রত্যেকের চরণ ধরে অনুরোধ করে যাচ্ছে, বা প্রত্যেকে আর দেখা হবে না হবে জানি না। নিঃশ্বাসকে তো বিশ্বাস নাই। একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে। যদি চলে গিয়ে আর ফিরে না আসে, দেহটা দেহ থাকবে না। যে সংসারের জন্য এত করছে, যে ছেলের জন্য এত করছি, আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, পৃথিবীতে কেউ কারণ নয়। এসেছি একা, যাব একা, কিচ্ছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আপনি বাড়ি তৈরি করেছেন, আপনার বাড়ির দালানে আপনি শুয়ে আছেন, ডাক্তারবাবু এসে বললেন মারা গেছে, যা কিছু ব্যবস্থা করার পাড়ার যারা আছে সবাইকে সংবাদ দাও। আপনার জায়গায় আপনি শুয়েছিলেন, পাড়ার বন্ধু বান্ধব সবাই এলো, কাঁধে করে আমার দেহটাকে তুলে নিয়ে চলে গেল। যে জায়গাটায় আমি শুয়েছিলাম সেই জায়গাটা অপবিত্র হয়ে গেল। গোমরের জল, গঙ্গা জল দিয়ে ওই জায়গাটায় সংসার ধুয়ে সংসার শোধন হয়ে গেল। চিন্তা করে দেখুন তো, এ পৃথিবীতে কি আমার কিছু কি আমি নিয়ে এসেছি, কি নিয়ে যাব? প্রত্যেকের কর্তব্য হরিনামের শরণাপন্ন হন। আমি বলিনি আপনারা সারাদিন হরিনাম করুন, দিনান্তে অন্তত হরিনামের শরণাপন্ন হন।
যে মন্দিরগুলো পূর্বপুরুষ বানিয়ে গেছে, এই মন্দিরগুলোকে ঠিকঠাক ভাবে সেবা যত্ন করুন। এমনি এমনি আমাদের পূর্বপুরুষ মন্দির বসিয়ে যায়নি। আমরা কি করি, দায় সারা ভাবে এক বালতি জল নিয়ে এলাম, মন্দিরের উপর ঢেলে দিলাম, মন্দির থেকে জল গড়িয়ে পড়লো রাস্তার উপর, আমি সবাই যাচ্ছি, ওই মন্দিরের যে গা ধোয়ানো জল গড়িয়ে পড়েছে রাস্তায়, আপনি সবাই পা দিয়ে দিয়ে যাচ্ছে। কি করেন তো সবাই? ভিজে কাপড়ে তাড়াহুড়ো করে এক বালতি জল নিয়ে এলাম, মন্দিরের উপর ঢেলে দিলাম। এটা করবেন না, সবাইকে অনুরোধ করছি। এটা আমরা অনেকেই, বেশিরভাগ মেদিনীপুরের মানুষ করে থাকি। বালতিতে করে জল নিয়ে আসবেন, শুকনো কাপড়ে বালতির মধ্যে ওই শুকনো কাপড়টা ফেলে দিয়ে সুন্দর করে নিচড়ে মন্দিরকে ভালো করে মার্জন করবেন। সুন্দর করে মুছে ওই কাপড়টা ধুয়ে আবার রেখে দেন, পরের দিন ব্যবহার করবেন। জল ঢেলে দেবেন না, যে জল ভগবানের গা ধৌত হয়ে, ভগবানের অঙ্গ ধৌত হয়ে রাস্তাঘাটে গড়িয়ে পড়বে, আপনারা সবাই চরণ দিয়ে দিয়ে যাব। কি হয় না বাবা? এটি অপরাধ বেশি হয়ে যায়।